এই সংস্কারের জন্মদাতাই তো বিএনপি। আপনি সংস্কারের কথা বলতেছেন, তারপরে বলতেছেন, একবার বলতেছেন সংস্কার, একবার বলতেছেন এই শেখ হাসিনার বিচার নেওয়া পর্যন্ত ইলেকশন চান কোনভাবে। আর এবার একটা বিচার হইতে 30 বছর লাগে। সর্বশেষ যখন আমার ফাইনালে যাবেন, একটা বিচারের রায় ইমপ্লিমেন্ট করতে হলে, এক্সিকিউট করতে হলে 25 থেকে 30 বছর লাগে। আমি কি বাংলাদেশ 25 বছর 30 বছর এই নির্বাচনবিহীন গভর্নমেন্ট থাকবে? দেশ থাকবে? দেশের অস্তিত্ব থাকবে? 17 বছর দেশের কিছু আছে? প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের ভিতরে একটি অস্থিরতা, অরাজকতা। ঢাকাটারে কি করেছে বলেন? এই যে অটো রিক্সাগুলো দিয়ে। আল্লাহ তো বলেছেন যে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। কিন্তু অনেক জুলুম হয়েছে 17 বছর, আপনি জানেন। এবং শুধু বিএনপি নয়, সকল শ্রেণী পেশা মানুষের উপর। লাস্টের দিকে তো জানাজাও পড়তে দেয় নাই, বাধা দিতে জানাজা পড়তে হবে না। আমার ফ্যামিলি কিংবা আমি যে ধরনের রাজনীতি করে আসছি, এই শেখ হাসিনার কাছ থেকে আমি বাঁচতে পারতাম না, আমার ফ্যামিলিও বাঁচতে পারত না। নির্যাতন তো হয়েছেই, বাড়িঘর তো ছাড়া হয়েছিলাম। হ্যাঁ, আমাদের উপর দিয়ে যে নির্যাতন হয়েছে, আমাদের ইতিহাস শুনলে আর কেউ পার্টির নাম নিবে না। কত বছর পরে বাসায় উঠেছে? 17 বছর পর। কোনোদিন আসতে পারিনি, টালা মারা ছিল, বউ পোলাপন আসতে পারিনি। ধরেন পেঁয়াজের দাম 400 টাকা ছিল, এবং আমরা তো পতিত যে সরকার ছিলেন প্রধান, এই পেঁয়াজ বেগুনি নিয়ে অনেক সে আস্ফালন করেছেন। কুমড়া দিয়ে খান, আমি তো খাই, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন সে টিস করেছে। সকল বাহিনী তো তৎপরতা রয়েছে, পাশাপাশি আমরাও আমাদের সংগঠনের নেতাকর্মীরাও সকল কিছুতে আমরা মানে তৎপরতা আমাদের রয়েছে। 8 থেকে 14 বছরের বাচ্চা, এটা কিশোর গ্যাং, এটা ছিল না আগে। ভয়ঙ্কর অবস্থা। আমাদের দলের নির্দেশনাই ছিল জনগণের পাশে দাঁড়ানো। হ্যাঁ, আমি জনপ্রতি জানি না, সেটা তো মূল্যায়ন করবেন আপনারা এবং এদেশের মানুষ। তারা একের পর এক মাত্র 196টা মামলা দিচ্ছে আমার নয়, সাজা দিচ্ছে 15 বছর। তো রাব্বুল আলামিন যে আছেন তার প্রমাণ তো 5ই আগস্ট, যে আমি ছেড়ে দিই, ছাড় দিই না, ছাড় দিই, ছেড়ে দিই না। হ্যাঁ, তারপরে ধরেন কালকে পরশু দিন দেখলাম 300 গাড়ি নিয়ে গেছে। যদি আমি 6000 করে একটা গাড়ি ভাড়া দেখছিলাম, শুনছিলাম 18 লাখ টাকা। কোথায় পেয়েছেন টাকা? কোথায় পাইছেন 18 লাখ টাকা? কি ছিলেন? কোথায় ছিলেন? গাড়ি নিয়ে গেলেন 300 গাড়ি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করেছেন। সময় উপযোগী যে দরকার সেটাই যদি প্রয়োজন মেটান, সেটাই তো সংস্কার। হ্যাঁ, সুতরাং নির্বাচনের কোনো বিকল্প নাই, আর ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। এই দুইটা জিনিস বাংলাদেশে খুব প্রয়োজন। আমি শুভেচ্ছা বার্তা বলছি, বন্ধুর একটা ভালো রয়েছে যে আগাম ঢাকা 7 আসনের সকলকে এবং সারা বাংলাদেশের সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী শক্তির প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, দীর্ঘদিন যাবৎ অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে রয়েছে, যাতে মহান রাব্বুল আলামিন তাকে সুস্থতা করে আমাদের মাঝে আবার ফিরে এসে জনগণের সেবা করতে পারেন,